এন পলির দরজাটা কিন্তু আসলেই অভিজাত। ওই একটাই তো তোমার পছন্দ, গর্ব করে বলতে পারো। এন পলি আরিস্টোকেট ডোর, আভিজাত্যের প্রতীক। বেন সাহেবা, ওদের তো বিয়ের কথাবার্তা সব পাকা করাই আছে। এখন একটা দিন তারিখ ঠিক করলে বোধহয় ভালো হইতো আর কি। শুভ কাজে দেরি করতে নাই। আমিও সেটাই ভাবতাছিলাম বিআই সাহেব। আসলে আমার বড় ছেলেটা অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মারা গেল। ওদের তো বিয়ের দিন তারিখ সব ঠিক করাই ছিল, ওই কারণে তার বিয়েটা হইলও না। এখন আমি বলি কি, আপনারাই আপনাদের সুবিধা মতো একটা ডেট ঠিক করে বলেন। তাহলে তো হয়েই গেল। আগামী শুক্রবার দিনটা ঠিক করতে চাইতেছি। আসলে শুভ কাজে দেরি করতে নাই। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো হয়। আলহামদুলিল্লাহ। তাহলে চল মা, উঠি। না চাচা, মিষ্টি মুখ না করে যাবেন, আজকে এত শুভ একটা দিন। বৌমা, তুমি এত দেরি করলা কেন? আমরা তো আরো তোমার সারা বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলাইলাম। আচ্ছা, তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি বলতে পারো। না না আম্মা, আমার কি আপত্তি থাকবো? আমার স্বামী মারা যাওয়ার পর পুরো বাড়িটা কেমন জানি শুনশান হয়ে গেছে। তার মধ্যে আমার দেবরের যদি বিয়ে হয়, বাড়িতে আনন্দ করার একটা উপলক্ষ আসবো। আমার একমাত্র দেবরের বিয়ে, আমার থেকে খুশি আর কেউ হইব কন? দেখি তো নতুন বউ, তোমার একটু মিষ্টি মুখ করাই দিই। কি হলো? আবার কি হলো? কি তুমি কি উল্টাছিলে নাকি? হ্যাঁ না মা, আমি উল্টা পাল্টা কিছু খাই নাই, কিন্তু কয়দিন ধরে না কেমন জানি একটু মাথাটা ফেলে ঘুরান মারে, বমি বমি আসে, আর কিছু খাইতে গেলে না একটা আইসটা আইসটা গন্ধ পাই। এসব তুমি কি করতেছো বৌমা? সত্যি করে কত, তোমার কয় মাস ধরে বন্ধ? 2 মাস ধরে বন্ধ। কেন আম্মা? আমি তো ভাবছি মনে হয় কোনো অসুখ বিসুখ হয়েছে, আর এর মাঝখানে বাড়িতে এত কিছু হয়ে গেল, তাই আপনার আর কই নেই। এসব তুমি কি কইতাছ? আমার তো সব মাথার উপর তা চলে যাইতাছে। তোমার তোমার 2 মাস ধরে বন্ধ, তুমি আমার আগে কও নাই কেন? হ্যাঁ, আর শোনো, আমি যেটা সন্দেহ করতেছি সেটা যদি সত্যি হয় না, তাহলে আমাকে মান ইজ্জত কিচ্ছু থাকবো না। আম্মা, এরকম কিছু না, আপনি খামাখা চিন্তা করতেছেন, এসব কিছুই না। চলেন তো সবে বসে, চল। ভাবি, বিষয়টা আপনি এড়ে যেতে যাচ্ছেন তাই না? আপনার কাছে এই বিষয়টা সিরিয়াস না হলে আমার কাছে অনেক সিরিয়াস। আমার যা বোঝার আমি বুঝা গেছি। আমি আপনাদের সাথে একটা কথা বলবো না, যা বলে আমি আফজালকে বলবো। না, তুমি ভুল বুঝো না, তুমি একটু আমার কথাটা শোনো মা। তুমি কি আম্মা, ভাবে কি হয়েছে? হঠাৎ করে এমনি করে বমি করতেছে কেন? এই, তোমার ভাবির কি হয়েছে সেটা তুমি জানো না, নাকি জানতে চাচ্ছ না? হ্যাঁ বাবা, আমি এই বাড়িতে থাকবো না, বিয়েটাও করবো না। তুমি কি বলতেছো মিলি? তুমি বিয়েটা করবা না মানে? বিয়ে না করার মতো কি হয়েছে? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। আমাদের বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক হয়ে আছে, আর হঠাৎ করে তুমি বলতেছো তুমি বিয়ে করবা না। আমার মাথায় কোনো কিছু ঢুকতেছে না। তুমি আমার কাছে আর কত লুকাইবা? হ্যাঁ, সত্য চাপা থাকে না। তোমার ভাবির যে বমি হইতেছে, কেন হইতেছে তুমি বুঝো না? আরে বাবা, ভাবির হয়তো শরীর খারাপ, ওই কারণে ভাবির বমি হইতেছে। এটা নিয়ে এত রাগ দেখানোর কি আছে? আর ভাবির বমির সাথে আমাদের বিয়া ভেঙে দেওয়ার কি সম্পর্ক? এই, তুমি যদি বুঝতে না পারো, তোমার একান্ত করে আমি বুঝতে পারবো না। যাও, তুমি ভাবির কাছে গিয়ে শুই না আসো কি হইছে। মিলি, তুমি পাগলামি করো না, আমার কথাটা শোনো। মিলি, তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি। তুমি যদি আমার বিয়ে না করো, আমার কাছ থেকে চলে যাও, তাহলে আমি থাকতে পারবো না মিলি, আমি মরেই যাবো। এইসব নাটক বন্ধ করো। হ্যাঁ মা মিলি, তুমি যেটা ভাবতেছো সেরকম কিছুই না। তুমি একটু বসো, মাথাটা ঠান্ডা করে, আমরা সবাই মিলে একটু কথা বলি। নতুন করে আপনারা আমার আর কি শোনাবেন?
আমার যা বুঝার আমি বুঝে গেছি। আপনারা সবাই আমার সাথে নাটক করতেছেন না, আমার ঠকাইছেন। আপনারা কি মনে করছেন আমি কিছু জানবো না, আমি কিছু বুঝবো না? তুমি ইচ্ছা করে আমার ঠকাইছো বাবা। আমি এই মুহূর্তে এই বাড়িতে যাইতে চাই, তুমি চলো চলো। ভাবি, কি হয়েছে তোমার? তুমি কি আমার কাছে কোনো কিছু লুকাইতেছো? মা, মিলি এমনি করে চলে গেল কেন? যা হওয়ার হয়ে গেছে, তুমি আমার এত বড় সর্বনাশটা করো না। আল্লাহর দোহাই লাগে, তুমি এখান থেকে যাও। তোমার এখানে কেউ দেখলে আমার সংসারে সর্বনাশ হয়ে যাবো। আরে দেখো, তোমার সংসারের সর্বনাশ করতে আমি আহি নাই। তোমার সংসার বাঁচাইতে হইলে তোমার কাছে তো আমার কিছু চাওয়ার আছে। বিশ্বাস করো, আমার কাছে তোমার দেওয়ার মতো কিছুই নাই। কি কইতেছো না কইতেছো এগুলা? একটু ভাইবা চিন্তা দেখো, অনেক কিছু দেওয়ার আছে, খুঁজলেই পাইবা। বৌমা, জি আম্মা। ভাই, তোমাদের পায়ে পড়ে তুমি এখান থেকে যাও। তোমার দেখলে সর্বনাশ হয়ে যাবো। তোমাদের পায়ে পড়ে তুমি যা চাও, যখন চাও তখন পাই যাবা। আল্লাহর দোহাই লাগে, এখন যাও। ঠিক আছে, আমি আজকে চাইতেছি, তো এখন 1 সপ্তাহের মধ্যে যদি আমি আমার চাওয়া না পাই না, তুমি সব পাইবা, সব পাইবা। আল্লাহর দোহাই লাগে, এখন একটু যাও এখান থেকে। কি ব্যাপার বৌমা? জি মা, তুমি কার লগে কথা কইতেছিলা? কই আমি কার লগে কথা কইতেছিলাম? আপনি কি শুনছেন? আমি স্পষ্ট দেখলাম তুমি মনে হইতেছে কোন পোলার লগে কথা কইতেছিলা। কি কথা কইতেছিলা তুমি? সত্যি করে কও তো। না না আম্মা, আমি কারোর লগে কথা কইতেছিলাম না। আমি কার লগে কথা কম এই ভোর রাতে? আম্মা, আমি আপনারা কতবার কইছি যে আপনি এইরকম সময় একা হাঁটাহাঁটি করবেন না, যদি কোনো বিপদ হয়েছে তখন কে দেখবো? কি যে করেন না আপনি। আসেন তো, ঘরে আসেন। আমি কিছুই ধ্যান নেই, চলেন তো। হ্যালো, মিলি, তোমার সমস্যাটা কি? তোমার আমি কতবার কল দিতেছি, তুমি আমার ফোনটা ধরতেছো না। তোমারে কতবার কইছি আমি যে তুমি আমারে ফোন দিবা না? কেন ফোন দিছো? মিলি, আমার তুমি শুধু এই প্রশ্নের উত্তরটা দাও, তুমি কেন আমার বিয়ে করতে চাইতেছো না? কি এমন হয়ে গেছে কও তো? তোমার মতো লং কোট চরিত্রহীন ছেলের সাথে আমার কোনো কথা নাই। আর তুমি যদি আমারে ফোন দাও না, আমি কিন্তু গলায় দড়ি নিব। আর মিলি, মিলি আমার কথাটা শুনো। মিলি, ফোনটা কাইটা দিস, কেমনটা লাগে? তুই এই ভর দুপুর বেলা ঘরের মধ্যে বয়ে রইছ, আর ওইদিকে যে কত বড় অঘটন ঘটে গেছে এটা কিছু জানোস? আরে মা, নতুন করে আর কি অঘটন ঘটবো? কি সর্বনাশ হইব কও? মিলি আমার লগে বিয়েটা ভাঙা দিল, বিয়েটা কেন ভাঙছে তাও জানাইলো না। মিলি যে বিয়া ভাঙ্গা দিয়ে গেছে তার তো অবশ্যই একটা কারণ আছে, আর সেই কারণটা হলো গিয়া তোর ভাবি। এসব তুমি কি কইতাছো মা? মিলির মতো তুমি একই কথা শুরু করছো। আর মিলি আমার লগে বিয়ে ভাঙা দিছে, এর পিছনে আবার ভাবির দোষ কি? তোর ভাবি প্রেগনেন্ট। ভাবি প্রেগনেন্ট? ভাবি প্রেগনেন্ট, এটা তো খুশির খবর। আজকে যদি ভাইজান বাইচা থাকতো, তাহলে ভাইজান বাবা ওই খবরটা শুই না কি পরিমাণ খুশি হইতো। এমন একটা খুশির সংবাদ শোনার পরও তোমরা যে কেন এত অবাক হইতেছো আমি এটাই বুঝতেছি না। আরে এই বাচ্চাটা যদি তোর ভাইয়ের হইতো তাহলে আমার থেকে খুশি আর কেউ হইতো না। কিন্তু তোর বাইরে ডাক্তার কইছিল যে তোর ভাই আর কোনোদিন বাপ হইতে পারবো না। তাহলে এখন তুই চিন্তা করে দেখ এই বাচ্চাটা কার? এসব তুমি কি কইতাছো আম্মা? এই বাচ্চা যদি ভাইজানের বাচ্চা না হয়, তাহলে এই বাচ্চার বাবা কে? ওই বাড়িতে কে থাকে? আফজল থাকে। তাহলে বুঝো এখন। মিলি এটা ভাবতাছে এই বাচ্চার বাবা আমি? এইসব ভাই বাবু বিয়ে ভাঙা দিছে? সি 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 মা, আমি মিলির সামনে মুখ দিয়ে দাঁড়াবো কেমনে? তুই চিন্তা করিস না মা, একদম চিন্তা করিস না। ওই লম্পট হারামজাদার কি ব্যবস্থা করতে হয় আমি করব। ওর চেয়ে ভালো একটা ছেলের সাথে তোর বিয়ে দেবো আমি। গ্রামের সব মানুষজন তোর বিয়া ভেঙে গেছে এগুলো নিয়েও কথা কইতাছে। এই বাড়ির মান ইজ্জত আর কিছু রইল না। মারে মা, তুই একদম ভেঙে পড়িস না, একদম চিন্তা করিস না মা। তুই ঘরে যা,
ওর চেয়ে 1000 গুণ ভালো পোলার সঙ্গে তোর বিয়ে দেবো আমি। যা মা। আজকে ভোরবেলায় আমি দেখছি তোর ভাবি একটা কোন পোলার লোকে কথা কইতাছে। আমার তো মনে হয় এই পোলাই ওই বাচ্চার বাপ। ভাবি, এত রাইতে তুমি কই যাইতাছো? ওই আমার একটা কাজ আছে, সেখানে যেতেছি। এত রাইতে বাইরে তোমার কিসের কাজ? নিশ্চয়ই তোমার ওই নাগরের সাথে দেখা করতে যাইতাছো, তাই না? মুখ সামলায় কথা কও। এগুলো কি কইতেছো উল্টাপাল্টা? আমি তোমার ভাইয়ের বউ। তোমার যদি কোনো কিছু নিয়ে মন খারাপ হয় সেটা তুমি আমারে কইতে পারো, কিন্তু এরকম ব্যবহার করতেছো কেন? তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাড়তাছে। তোমার মতো এমন একটা নষ্ট অপবিত্র মাইয়ার আমার ভাবি হিসেবে পরিচয় দিতে আমার নিজেরই লজ্জা লাগে। তোমার লজ্জা লাগে না? তোমার পেটের মধ্যে একটা জারর সন্তান, একটা পাপ নিয়ে ঘুরতাছো। তুমি কিন্তু বারবার ভুলে যেতেছো যে আমি তোমার ভাবি। ভাবি মায়ের সমতুল্য হয়। আমি গর্ভবতী, এটা ঠিক, কিন্তু এইটা তোমার ভাইয়ের সন্তান। চুপ থাকো। আমার মরা বড় ভাইয়ের নামে এক ফোঁটা কলঙ্ক দিবা না। আমি আর মা তো যা বুঝনের বুঝা গেছি, শুধুমাত্র তুমি বুঝতেছ না। তুমি কি শাক দিয়া মাছটা খোনার চেষ্টা করতেছো? পারবা না, এই চেষ্টা করো না, এটা তুমি পারবা না। শোনো বৌমা, তোমারে না আমি অনেক শখ করে এই বাড়িতে বিয়া করাই আনছিলাম। তুমি যে এইরকম একটা কাম করবা সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। আমার পোলাটা মরতে না মরতেই তুমি এরকম নষ্টামি শুরু করে দিছো। সি 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 সি, আমার যে শেষ বয়সে আইসা এরকম একটা দিন দেখা লাগবে এটা আমি কোনোদিন ভাবতেও পারি নাই। আমার মুখে লাগাম দেন। যা মুখে আসতেছে তাই কয়ে যাইতেছেন। আপনি কেমনে ভুলে যেতেছেন যে আমি আপনার ছেলের বউ? আর আফজাল, তুমি না আমার দেবর হও। মুখে যা আসতেছে ইচ্ছা মতো কয়ে যাইতেছো, তোমার মুখে একটুও বাড়তেছে না। চুপ থাকো একদম। আমরা ভুল বুঝতাছি না ঠিক বুঝতাছি সেটা আমরা খুব ভালো করে জানি। আমগোরে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না। একটা কথা তুমি শুনে রাখো, আমগো এই বাড়ির একটা নিয়ম আছে। আমগো বাড়ির মাইয়া মানুষ সন্ধ্যার পর বাইরে যায় না। ঘরে যাও। তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে এক্ষুনি ঘরে যাও। আর যদি ঘরে না যাও তাহলে তোমার কেমনে ঘরে ঢুকান লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। দাঁড়িয়ে রয়েছো কেন? ঘরে যাও, এই ঘরে যাও। রাইত নাই দিন নাই, খালি ঘরের বাইরে। তুমি কিছু কইতে পারো না? তোমার চোখের সামনে দিয়ে যে ড্যাং ড্যাং করে বাইরে যায়, তুমি কিছু কইতে পারো না? এমনি তো পেট একটা পাতে এলে আইছে। এ ঘর তো মান সম্মান করে কিছু নাই। জান, তুমি কিসের আমার মেসেজ লিখতে বলো? আমি তো পারি না, এই জন্যই তো আমি ভয়েস মেসেজ পাঠাই। জান না ভালো লক্ষ্মী সোনা ময়না পাখি, আমার কলিজার টুকরা, তুমি আমার ভয়েসগুলো শোনো, কানে হেডফোন লাগায় শুনবা। আমি মেসেজ লিখতে পারি না, এই বাংলা ইংলিশ মিলে আমার খুব ঝামেলা হয়, আমার মাথায় ধরে না। ওই বেটা দিলি তো বেটা আমার বয়সটা নষ্ট করে। আমি আমার জানের বয়সটা পাঠাইতেছি। আরে রাখ বেটা তোর বয়স আবার। এদিকে তো অঘটন ঘটে গেছে। অঘটন ঘটে গেছে মানে? কি কস বেটা, কেডা কারে মারছে? আরে আফজাল আর মিলির বিয়েটা ভেঙে গেছে। আফজাল আর মিলির বিয়া ভাঙ্গা গেছে মানে? ইয়েস! লা 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 লা। ওই মামা, আফজাল আর মিলির তো বিয়া ভাঙার কথা না? ওগো 5-7 বছরের রিলেশন। আমি এত চেষ্টা করলাম তবু কিছু করতে পারলাম না, আর হঠাৎ করে ওগো বিয়া ভাঙ্গা গেল। আরে আফজালের যে ভাবি, ওই ভাবির তো পেট হইছে, কথা বুঝছ নাই? আফজালের ভাবির পেট হইছে? ওই বেটা কি কস? ওর জামাই না 3 মাস আগে মারা গেল? আরে খেলাটা তো ওই জায়গায়। মনে করো ওর জামাই 3 মাস আগে মারা গেছে না, তাহলে প্রেগনেন্ট হইলো কেমনে? আফজালই কামটা করছে। কি? আফজাল এই কাম করছে? তাইলে তো আফজালের রাস্তায় এখন জ্যাম লেগে গেছে। আমার রাস্তা গেছে গা খুইলা, আমার সামনে এখন সব ফরফরা। তুই এক কাজ কর, তুই সরাসরি যা মিলির মনের কথাটা খুইলা কর, এটাই সুযোগ। শুধু মনের কথা না, আরো অনেক কথা আছে, এগুলোও বলতে হইব। এখন আমার খেলার সময়, আমি এখন খালি মাঠে গোল দিব। আফজালের বোন। হেই রত্না নাকি? এদিকে আসো। কি কইবেন কোন? শুনলাম তোমাগো বাড়িতে নাকি নতুন মেহমান আসতেছে। বাইগো তো মিষ্টি খাওয়াইলা না। আরে বোকা, তুমি যদি মিষ্টি খাওয়াইতে না পারো,
আম করে কো, আমরা এলাকার চাচা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, আমরা এলাকাবাসীরে মিষ্টি খাওয়াই দিলাম। মাহফুজ ভাই, আপনার লগে আমার কোনো শত্রুতা আছে? আমি কি আপনার গায়ে পড়ে কিছু কইছি? আপনি আমার এইসব কথা কেন শুনাইতেছেন গায়ে পড়া? গায়ে পয়রা কথা শোনামু না? তোমার ভাই মারা গেছে 3 মাস হইছে, মরা খরচ না খাইতে খাইতে আরেকজন মেহমান আয়া পড়তাছে তোমার বাবির পেটে। তোমার বাবি নাকি পুয়াতি। ভাবতেছি আমি একটা নাটক লিখবো, রচনায় আমি নিজেই। নাটকের নাম হচ্ছে 2 ভাইয়ের 1 বউ। এই মিয়া, আমার পরিবার নিয়ে আপনি উল্লাপাল্টা কথা কইতেছেন কি লিগা? হ্যাঁ, এরপর থেকে যদি আরেকটা আজেবাজে কথা কইছেন না, আমার পায়ের জুতো কিন্তু হাতে খুইলাই পড়বো, কই দিলাম। রত্না, তোমার তো দেখি অনেক রাগ বাইরে গেছে। শুনছি আমি মেয়ে মানুষ নাকি পুয়াতে হইলে তাদের রাগটা একটু বেশি থাকে। তোমার বাবির সাথে কি তুমিও প্রেগনেন্ট হয়ে গেছো? আমার একলা পেয়ে আপনার জামুন চাতা কইতেছেন না? আর এরপর থেকে তো ভাইয়ের দ্বারা বিচার দিব, তখন দেখেন আপনাকে দুজনের কি অবস্থা করে। আরে বাপ রে বাপ, ভাইয়ের আদরের বোন, ভাই আবার কি করে বাবিরে পোয়াতি বানায়। কি সুন্দর একটা নাটক, নাটক সিনেমার কাহিনী গ্রামের মধ্যে শুরু হয়ে গেছে। চল বাবা আমরা হাঁটি। ভাবি, এত তাড়াতাড়ি চলে আসলেন? তা জামাই ছাড়া দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, আমার দিনকাল কেমন যাইতেছে সেটা জানার তোমার কোনো দরকার নেই। সেইটা যদি আমার জানার দরকার নাই হয়, তাহলে যেটা আমার দরকার সেটা দেন। সেটা আমি নিয়েই আসছি। এনো, এখানে 2 লাখ টাকা আর গয়না আছে। তুমি যা চাইছিলে তার থেকে বেশি আছে। বাহ, আপনি তো দেখতেছি খুব কাজের মানুষ। হ্যাঁ, আপনি কিন্তু আমার চাহিদাটা বোঝেন। তবে ভাবি, সেই দিনের রাতে লেগে আমি অনেক দুঃখিত। বুঝেন তো, পুরুষ মানুষ, কন্ট্রোল হারাই ফেলছিলাম। কুকুরের যে হাড্ডি পছন্দ সেটা সব মানুষই জানে। আপনি কি আমারে কুকুর বললেন? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কথায় আছে না, যেই গরুতে দুধ দেয় সেই গরুর লাথি খাওয়াও ভালো। তুমি যা চাইছিলে আমি তোমারে দিয়ে দিচ্ছি। আমার সামনে আর কোনোদিন যাতে আমি তোমারে না দেখি। আপনার সামনে আসার কোনো শখ আর ইচ্ছা আমার নাই, কিন্তু আমি তো আপনাকে... তোমার ওই মুখ দিয়ে একটা নোংরা কথা উচ্চারণ করবা না। যা চাইছিলা পাইছো, আর জীবনও আমার বাড়ির সামনে আসবা না। আরে ভাবি, আরে এত অল্পতে চাইতে গেলে হবে নাকি? হ্যাঁ, বাহ, আপনি কিন্তু রাখলে খুব ভালোই লাগে আপনারে। সবার লক্ষ্য যখন এক, আসে বিজয়, হয় উল্লাস। জীবনের জন্য চাই আস্থা ও নির্ভরতা। স্রোত ওয়াটার ট্যাঙ্ক, আস্থা ও নির্ভরতায় এনপলি। মিলি, মিলি, মিলি কই তুমি? বাইরে আসো মিলি। কেন আসছো তুমি? হ্যাঁ, তোমার না কইছি তুমি আমারে ফোন দিবা না, আমার বাড়িতে আসবো না। বাবা যদি দেখে ফেলে সমস্যা হয়ে যাবে, তুমি যাও। মিলি, তুমি আমার কথাটা একটু শুনো। আমি তোমার মতো লম্পট চরিত্রহীন ছেলের সাথে কথা বলতে চাই না, তুমি যাও। তুই এখানে কেন? বাবা, আবুজাল আসছি। সে তো দেখতেই পাচ্ছি। যায়েন থেকে যা। এই, তুমি এখানে আইছো কেন? চাচা দেখেন না, মিলি আমার কোনো কথাই শুনতে চাইতেছে না। চাচা আপনি ওরা একটু বুঝাই বলেন না, ওরা ডাক দেন। চাচা, মিলি লগে আমার খুব জরুরি কথা আছে, আমার বিশ্বাস। চাচা আপনি যদি মিলিরে বুঝাই বলেন তাহলে মিলি সত্যিই বুঝতে পারবো। বিশ্বাস করেন চাচা। চুপ, একদম চুপ। মিলির সাথে তোমার আর জীবনে দেখা হইব না। আর এটা কি করতেছো? মিলি তোমার ভুল বুঝতেছে? হ্যাঁ, কোনো ভুল বুঝতেছে না। তুমি যে অপকর্ম করছো সেটা আমরা সবাই জানে গেছি, বুঝে গেছি। নিজের ভাবির সাথে কেউ এত বড় অপকর্ম করতে পারে? হ্যাঁ, তোমার লজ্জা শরম নাই? এসব আপনি কি কইতেছেন চাচা? বাদ বাকি সবার মতো আপনি আমার ভুল বুঝতেছেন। আমার ভাবির সাথে এমন একটা কাম আমি কি কইতেছেন চাচা? চাচা এইসব ভুল বুঝেন না। মিলি, লুচ্চা লাফাঙ্গা, নিজের আপন ভাইটারে মরা পর্যন্ত সহ্য হইল না। আমার মাইয়ার তুই ডাকবি না, আর ডাইকা যদি রাজিও করতে পারিস, আমি এরকম লুচ্চা লাফাঙ্গার সঙ্গে আমার মায়ের বিয়ে দেবো না।
এই তোর বাড়িতে আর কেটা ছিল? তোর ভাই ছাড়া আর তুই ছাড়া পুরুষ মানুষ কে ছিল এই বাড়িতে? আবার ভাই আমার দোষ নাই। হারামজাদা, বাইরে জানোয়ার, বাইরে! জুতা আপনাকে বাইর করবো, বাইরে আমার বাড়ি থেকে, যা! আপনারা আমার জুতা দিয়ে পিঠে বাইর করানো লাগবে না। আমি নিজেই যাইতেছি। জানোয়ার! ভাবি হলো মায়ের জাত, মায়ের মতো সম্পর্ক, সেই সম্পর্কে অপবিত্র করছিস হারামজাদা তুই। আফজাল, মিলি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানতাম তো তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারবা না, আমার থেকে দূরে যাইতে পারবা না। বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই মিলি, আমি কোনো অন্যায় করি নাই, আমি এমন কোনো কাম করি নাই যেটা করলে তোমার ঠকানো হয়। আমার ভাবির পেটে বাচ্চা, এটা যেমন সত্যি, ওই বাচ্চাটা আমার না এটাও সত্যি। আমার ভাবির কাছে আমরা অনেকবার জিজ্ঞাসা করছি এই বাচ্চাটা কার, এই বাচ্চার বাবাকে, কিন্তু আমার ভাবি আমগর কোনো উত্তর দিতে পারে নাই, সবসময় আমগর এড়িয়ে গেছে। আমার কোনো দোষ নাই মিলি। মানলাম মানলাম তোমার ভাবির পেটে তোমার বাচ্চা না, কিন্তু গ্রামের মানুষ তুমি কেমনে বিশ্বাস করবে তোমার ভাবির পেটে তোমার বাচ্চা না? কাজ করো, তুমি তোমার ভাবিরে এই মুহূর্তে আজকে বাড়ি থেকে বের করে দিবা। এসব তুমি কি কইতাছো? আমার ভাবিরে আমগো বাড়ি থেকে বাইর করে দিমু? ও, তার মানে গ্রামের মানুষের কথাই ঠিক। হ্যাঁ, তোমার ভাবির সাথে তোমার লটর পটর। তুমি যদি আমারে পাইতে চাও, আমারে বিয়ে করতে চাও, তোমার ভাবিরে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিবা। পারবা না? পারুম, বাইর করে দিমু। মিলি, আমার কাছে তোমার মূল্য অনেক বেশি, সব কিছুর চাইতে বেশি। আমি চাই যে কোনো কিছুর বিনিময়ে আমগো সম্পর্কটা টিকা থাকুক, তোমার আমার বিয়েটা হোক। বাইর করে দিমু ভাবিরে বাড়ির থেকে। ঠিক আছে, তুমি তোমার ভাবির আগে বাড়ি থেকে বের করো, তারপরে আমি আমার বাবারে বুঝাই কমু। মিলি, আমার উপর রাগ করে থাইকো না, রাগ করে থাইকো। আরে মজনু সাহেব, যে আপনার সাথে না মিলির বিয়ে ভাঙ্গা গেছে, তাহলে আপনি এই এলাকার মধ্যে এখন কি করেন বলেন তো আমাকে? ওর সাথে আপনার কিসের কথা? আরে বুঝছ নাই, মনে কর যা রটে তা তো কিছু হইলো ঘটে, বুঝছ না? তোরা কি কইতে চাইতাছস? কি কবি এত ঘুরে পেছে না কইয়া খোলাখুলি ক। আফজাল, তুই মনে হয় বুঝতে পারতাছস না, আমি তোরে বুঝাই কই। তোর ভাইটা মরছে কতদিন হইছে? মানুষ একটা দুর্ঘটনা ঘটাইলে, একটা অঘটন ঘটাইলে কিছুদিন সময় নেই। তুই কি করলি? সময়টাও নিলি না, একটা কাম কইরা ফেলাইছস। আরে বেটা, তুই যে তোর বাবির সাথে গোষ্ঠী নষ্টি কইরা আরে পোয়াতি বানাইলি, মানুষ কি কইব? আমার তো প্রথম বিশ্বাসই হয় নাই। শুন মাহফুজ্জা, মুখ সামলায় কথা কবি, যেটা জানোস না ওটা লইয়া কথা কইতে আবি না। আরেকবার যদি এই জায়গায় তারা উল্টাপাল্টা কথা কইছস না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। আচ্ছা, তুই আমার খবর করলি, আমার খবর হইল, আমার মুখও বন্ধ হইল, কিন্তু এলাকার মানুষ যে সিসি সিসি করতেছে, এলাকার মানুষের মুখটা তুই কেমনে বন্ধ করবি? দোস্ত, আমার কাছে কি মনে হয় জানোস? আফজাল নিজে ওর বাইরে খেয়ে লাইছে ওর বাবিরে বুক করার লেগা। এখন ওর বাবিরেও ভুলে বুক করতে গিয়া পোয়াতি বানায় লাইছে, ওর বাবি হয়ে গেছে পোয়াতি। এখন কি করবো? দুইটা নিয়ে পয়সা গেছে। কি কইলি তুই? এই কি কইলি তুই? তোর কলজা। ভাবি, ভাবি, আম্মা, আম্মা কই বাইরে আসো। কি ব্যাপার আফজাল, তোমার চেহারার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? খবরদার, তোমার ওই নষ্ট অপবিত্র হাত দিয়া আমার শোয়ার চেষ্টা করবা না। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে? কি হয়েছে আমার পোলার? হ্যাঁ, কি হলো বাবা? তোর কেন ধরে পড়ছে রুম করা? কি হয়েছে তোর? কি হয়েছে মা, তুমি এখনো বুঝতে পারতাছো না? এই যে তোমার বাড়ির ভিতরে এই যে নষ্ট মহিলা, এই অপবিত্র মহিলার পাল্টাছো, তার খবর তো পুরো গ্রামে জানাজানি হয়ে গেছে। তার কারণেই তো এলাকার লোকজনের সাথে আমার ঝামেলা হয়েছে। এলাকার পোলা আমার কি কয় জানো মা? আমি নাকি নষ্ট মহিলার ভোগ করণের লেগা, তার সাথে অবৈধ সম্পর্ক করণের লেগা আমার নিজের ভাইরে আমি খুন করে আনাইছি। এই যে আপনারা একটা কথা কয়ে রাখতাছি, কান খুলে শুনে রাখেন। 24 ঘন্টা সময় দিলাম, এখন থেকে 24 ঘন্টা সময়। এর মধ্যে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি আপনার পেটের ওই সন্তান রাখবেন নাকি এই বাড়িতে থাকবেন। কথাটা যাতে মনে থাকে।
তুই আমার পেটে আসলি? কেন আসলি? এই সমাজ তোরে মানতেছে না। কেমনে আমি তোরে দুনিয়ার মুখ দেখাবো? কেমনে? আমি তো পারবো না তোরে দুনিয়ার মুখ দেখাইতে। নীলুফা, তুমি আমাদের ভালোবাসার শেষ স্মৃতিটুকু নষ্ট করে ফেলবা? তুমি এতটা পাষাণ হইতে পারবা? আমি কি করবো? তুমি আমারে কও আমি কি করবো? তোমার পরিবারের মানুষজন তোমার সন্তানের মাইনা নিতে চায় না, আমার কি দোষ? আমি কোন পরিচয়ে আমাকে সন্তান রে দুনিয়ায় আনবো? কোন পরিচয়ে তার আমি বড় করবো? তুমি আমার পরিচয়ে আমার সন্তানকে পৃথিবীতে আনবা, আমাদের ভালোবাসার স্মৃতি নষ্ট করার কথা মুখেও আনবা না। দুনিয়ার মানুষ যে যাই বলুক, আমি তোমার স্বামী, তোমাকে আদেশ করতেছি নীলুফা, তুমি আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাবা। আমাদের সন্তান পৃথিবীর আলো দেখবে নীলুফা, এটা আমার আদেশ। তুমি আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাবা, আমার আদেশ রইল। আল্লাহ, তুমি আমার এই কোন পরীক্ষা মধ্যে ফেললে? কেন করতেছো আমার সাথে এইরকম? আমি এখন কি করব? তুমি আমার পথ দেখাও। আমি তো বুঝতেছি না আমি এখন কি করবো। আমি আমার সন্তান রাখবো, তো সমাজের কথা চিন্তা করবো। মা, ভাবিরা তো যা কনের কইছি, দেখি এখন কি করে। কি ব্যাপার বৌমা, তুমি এই ব্যাগপত্র গুছায় কই যাইতাছ? আম্মা, আমি আর এই বাড়িতে থাকবো না আম্মা। আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি। তার মানে তুমি সিদ্ধান্ত নিয়েই নিছো না? তোমার এই পাপের ফসল তুমি নষ্ট করবা না। সি, তোমার কি লাজ লজ্জা বলতে কোনো কিছু নাই? দুনিয়াতে যে লজ্জা শরম বলতে একটা জিনিস আছে, ওটা কি তুমি জানো? নিজের সন্তানরে দুনিয়ার আলো দেখানোর মধ্যে পাপের কিছু নাই। আর তোমার ভাই যদি বাইসা থাকতো এই কথাগুলো তুমি কইতে পারতা না। তোমার ভাই বাইসা থাকলে আমরা আমাদের সন্তানরে সম্মানের সাথে এই দুনিয়াতে আনতাম। তুমি একদম চুপ থাকো। তোমার ওই পাপী মুখে আমার মরা ভাইয়ের নাম দিবা না। নিজের কুকর্মের ফল সেটা সে নষ্ট করবো না, সেটা সে তার ভিতর রাইখা দিব। এই তুমি দাঁড়াই আছো কেন? যাইবা যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিছো, দাঁড়িয়ে রইছো কেন? এক্ষুনি আমাদের বাড়ি থেকে বাইরে যাও। ওরে যদি এইভাবে বাইর করে দেই, ওর লাজ লজ্জা কিচ্ছু হইব না। ওরে এমন ভাবে বাড়ি থেকে বাইর করতে হইব জানি সারা জীবন মনে রাখে। মা, ভাইয়া, কি শুরু করছো তোমরা? ভাবির লগে তো আমাকে বাড়ির মান সম্মান জড়াই আছে। তুই একদম চুপ থাক। এখানে তুই দেখতাছস না আমরা বড়রা কথা কইতাছি? এই বড় গবিতে এত তোর কিসের কথা? তুমি একদম ঠিক কথাই কইছো মা। ওরে যদি এমনিতে বাড়ি থেকে বাইর করে দেই, তাইলে ওর শিক্ষা হইব না। ওরে এমন ভাবে বাড়ি থেকে বাইর করে দিমু যা তোর সারা জীবন মনে থাকে। ওর আজকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বাইর করে দিমু। ওর কারণে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার এতদিনের প্রেম ভালোবাসার সম্পর্ক সব নষ্ট হয়ে গেছে। রাস্তায় ওর কারণে আমি বাইর হইতে পারি না। রাস্তায় বাইর হইলে এলাকার সব মানুষ, আমার বন্ধু বান্ধব সবাই সি সি করে। একটা মাইয়া, মাঝে মধ্যে আমার কি মন চায় জানো মা? আমার মন চায় আমি নিজে গলায় ধরে দিয়ে মইরা যাই। কথা কইয়া সময় নষ্ট করতেছিস কেন? যা করানোর সেইটা কর। এই বউ আমার বাড়ির মান সম্মান সব শেষ করে দিছে, আমার পোলাটা রেখাইছে। ওর চেহারা আমি আর দেখতে চাই না। ওরা এক্ষুনি বাড়ি থেকে বাইর কর। কথা কি কানে চায় না? এখনো পর্যন্ত দাঁড়িয়ে রইছো কেন? বাইরো, বাইরো কইতাছি, বাইরো। ভাগ্য আমার নিয়াজ সাথে, দিনগুলো তাই কষ্টে কাটে। ভাগ্য আমার নিয়াজ সাথে, দিনগুলো তাই কষ্টে কাটে। নীলুফা ভাবি, নীলুফা ভাবি। কি ব্যাপার ডাক্তার আপা, আপনি আমাকে বাড়িতে? আমার কিছু কইবেন? তোমাকে না, ভাবিকে বলবো। ভাবিকে ডাক দাও। আপনি আমারে কন, আমি ভাবিরে কইয়া দেবো। তোমাকে বললে কাজ হবে না, ভাবিকে ডাকো না। কি ব্যাপার ডাক্তার আপা, আপনি নীলুফা বৌমারে খুঁজতেছেন কেন?
খালাম্মা খুঁজবো না? আপনাদের জন্য তো সুখবর আছে, আপনাদের বাড়িতে তো মেহমান আসছে। থামেন, ওইটাই আমগো বাড়ির মেহমান না, ওইটা হচ্ছে কি আমগো বাড়ির আপদ। কোন জায়গা থেকে খান জারস পয়দা করে নিয়ে আসছে তা কে জানে। আমগো বাড়ির মান সম্মান সব শেষ করে দিয়ে গেছে। খালাম্মা এসব আপনি কি বলছেন? এটা জারজ সন্তান কেন হবে? এই সন্তান তো আপনার ছেলের। কিসের আমার ভাইয়ের সন্তান, কিসের আমাকে বংশের প্রদীপ? একটা নষ্টা মহিলা কই না কই যায় পেট বাঁধে আইছে, আর সেই সন্তান চালাইয়া দিতেছেন আমার ভাইয়ের নামে, তাই না? আপনি এসব কি ভাষায় কথা বলছেন? কি ভাষায় কথা কইতাছে এটা বুঝতাছেন না? আপনি হন আসছেন একটা নষ্টা মাইয়া মানুষের সাফাই গাইতে। সি 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 সি। আর মা তুমি কি বুঝো না? ভাড়া কইরা পাঠাইছে, টাকা দিয়া তো সবকিছু ভাড়া পাওয়া যায়। টাকা দিয়া ডাক্তার ভাড়া কইরা পাঠাইছে সাফাই গাউনের লাগা। ওই নষ্টা মহিলার নতুন করে ফোন দিয়ে আটতাছে কেমনে কইরা আমগো বাড়িতে ঢুকন যায়, তাই না? শুনেন, এই আপনি কিন্তু একদিন কইছিলেন যে আমার ছেলে কোনোদিন বাপ হইতে পারবো না, আবার এখন আইসা কইতাছেন এই সন্তান আমার ছেলের। আপনি এক মুখে কয় কথা কইতাছেন? থামেন আপনারা। অনেকক্ষণ ধরে আমি আপনাদের উল্টাপাল্টা কথা শুনছি, যেটা আপনারা জানেন না তা নিয়ে আপনারা বাজে কথা বলছেন। খালাম্মা, এটা সত্যি, আমি আপনাকে বলেছিলাম যে আপনার ছেলে কখনো বাবা হতে পারবে না, কিন্তু এখন আধুনিক চিকিৎসার যুগে অনেক জটিল রোগেরও সমাধান আছে। মাসখানেক আগে থেকেই আপনার ছেলে আর বৌমা আমার ক্লিনিকে আমার কাছে ট্রিটমেন্ট নিচ্ছিল। দীর্ঘদিন চিকিৎসার ফলে আপনার ছেলের রেজাল্ট পজিটিভ এসেছে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আপনার বৌমা যখন কনসিভ করলো সেই কথাটা আপনার ছেলে জেনে যেতে পারেনি। হয়তোবা এই ঝামেলার জন্য ভাবিও আমার ক্লিনিকে যেতে পারছে না। তাই আমি ভাবলাম যে আমি নিজে বাড়িতে এসে খুশির খবরটা দিয়ে যাই। কিন্তু এসে তো দেখছি আপনারা আপনাদের বংশের প্রদীপকে জারজ সন্তান বলছেন। আপনার কি মনে হয় আমি করে দেখে আপনার মনে হয় আমরা সবাই খুব বোকা? আপনি একটা কথা কইবেন আর আমরা সবাই ওটা বিশ্বাস করে ফেলামো? আপনি যে এত বড় বড় লেকচার দিতেছেন, এত কথা কইতাছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আমার হাতেই আছে। প্রমাণ আমার হাতেই আছে? কি রে, রিপোর্টে কি লেখা আছে? আম্মা, আমরা অনেক বড় একটা ভুল করে ফেলাইছি আম্মা। এই ফাইলে তো আমগো ভাইজানের নামই লেখা। সন্তান আমগো ভাইজানের সন্তান, আমাকে বংশের প্রদীপ। আমরা ভাবি লোকে অনেক বড় অন্যায় করে ফেলাইছি আম্মা। কি কষ্ট এগুলো? তাইলে তাহলে আমি যে বৌমার একটা পোলার লগে কথা কইতে দেখলাম, এই পোলা কেডা? ওই পোলা আমার প্রেমিক মা। ওই পোলার লগে আমার সম্পর্ক আছিল, আর সম্পর্ক থাকাকালীন আমরা ঘনিষ্ঠ হয়ে গেছিলাম। ইয়া আল্লাহ, তুই কি করছস? ভাবি, এগুলো তো সম্পর্ক থাকাকালীনের ভিডিও। এই পোলান কি চাই? ওই পোলার লগে তো আমি কবেই ব্রেকআপ করে দিছি, কিন্তু ওই পোলা কইতাছে ওর লগে আমি সম্পর্ক যদি না রাখি ওইগুলো নেটে ছাইড়া দিব। এগুলোকে আমার ব্ল্যাকমেল করতেছে। ভাবি, তুমি কিছু একটা করো, নয়তো কিন্তু আমার গলায় ফাঁসি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। কয়দিন আগে তোর বড় ভাই মারা গেল। আফসাল যদি এগুলো জানে তাহলে তো তোরা জানে মেরে ফেলবো। ভাবি, তুমি কিছু একটা করো ভাবি। আমি দেখতেছি তুই কিন্তু ঘুণাক্ষরে ওইগুলো আম্মা আর আফসালের কানে দিবি না। দেখতেছি ভুল তো মানুষেরই হয়, কান্দিস না। আমি দেখতেছি কি করা যায়। কিন্তু তুই এই কথাগুলো আমার আগে কস নাই কেন? ভাইয়া, আগে কই নেই ডরায়া। তুমি যদি আমার মায়ের দৌড় করো, এরপর আমি ভাবিরে সব খুইলা কইছি, আর ভাবি ওই পোলারে টাকা পয়সা দিয়া পরে বিদায় করছে। আমি কি সর্বনাশ করছি? আমি নিজের হাতে আমি আমার বংশের প্রদীপ রে বাড়ি থেকে বাইর করে দিছি। আমি বৌমারে কি অপমান অপদস্থ করছি।
এখন কি হইব, এখন কি হইব? আফজল, আফজল বাবা, তুই তুই কিছু একটা কর, কিছু একটা কর। আপনাদের একটা কথা বলি, অন্যের মেয়ের ব্যাপারে আপনারা সব কিছু না জেনেই তাকে একটা কলঙ্ক দিয়েছেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন। একবার ভাবেন তো, আজকে যদি নীলুফা ভাবির জায়গায় আপনার মেয়ে থাকতো, তখন আপনি কি করতেন? ভাবি, কান্না থামাও, এনো সুটা মুস। কি জন্য আসছো আবার? আমার আবার অপমান করতে? ভাবি, এসব তুমি কি কইতাছো? এসব কই আমার আর লজ্জা দিও না। আমি জানি আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি, অত্যাচার করছি, কিন্তু ভাবি দেখো, আমি আমার ভুলটা বুঝতে পারছি। শুধু আমি না, মা, আমগো পরিবারের সবাই আমগো ভুলটা বুঝতে পারছি। আমরা জানতে পারছি তোমার গর্ভে যে সন্তান, সেই সন্তানের বাবা আমার মরহুম ভাইজান। আমি কি করি নাই, তোমার বাড়ির থেকে পর্যন্ত বাইর করে দিয়েছি, এমনকি তোমার গায়ে পর্যন্ত হাত দিছি। আমি যে অপরাধ করছি আমি জানি ভাবি, সেই অপরাধের কোনো ক্ষমা নাই, কিন্তু আমি তোমার কাছে 2 হাত জোর করে মাফ চাইতাছি ভাবি। আম্মা, আম্মা নিজে তোমার বাড়িতে ফিরিয়ে দিতে পারাইছে। তুমি চলো ভাবি, আমার লগে চলো, আমার ফিরিয়ে দিও না ভাবি। আমি তোমাকে এত বোঝানোর চেষ্টা করছি, এত করে কইছি, কিন্তু তখন কেউ আমার কথা পাত্তাই দাও নাই, আমার কথা মানতেই চাও নাই। যখন নিজের প্রমাণ পাইছো, তখন ঠিকই চলে আসছো আমার ফিরায় নেওয়ার জন্য। এখন না হয় আমার নিয়ে যেতেছো, কিন্তু কয়েকদিন পর যে আবার বাড়ি থেকে বাইর করে দিবা না, তার গ্যারান্টি কি? ভাবি, আমি জানি তুমি আমার উপর রাইগা আছো, আর আমার উপর রাইগা থাকাটা খুব স্বাভাবিক। তুমি জানো ভাবি, সেদিন যখন ডাক্তার আপা এসে আমাকে কইলো তোমার গর্ভের যে সন্তান আমাকে বংশের প্রদীপ, সেটা আমার ভাইজানের সন্তান, আমরা কেউ মাইনা নিতে পারতাছিলাম না, আমরা নিজের ক্ষমা করতে পারতাছিলাম না। এটা শোনার পর থেকে তো মা উতলা হয়ে গেছে। মা খালি বারবার কইতাছিল আমার বৌমারে ফেরত নিয়ে আয়, বৌমারে ফেরত নিয়ে আয়। আমার নিজের কাছে অনেক অপরাধ বোধ হইতাছিল ভাবি, আমি নিজের ক্ষমা করতে পারতাছিলাম না। ভাবি, আমি তোমার 2টা হাতে ধরি, আমার মাফ করে দাও। দরকার পড়লে আমি তোমার পায়ে পড়ি, আমগুলোকে চলো ভাবি, তুমি ফিরে দিও না, আপনাকে চলো, তাহলে মা অনেক কষ্ট পাইবো ভাবি, অনেক। পায়ে ধরতে না। আরে বোকা, ওইটা তোমার স্বামীর বাড়ি, আমি যাবো না কেন? আমার সন্তান তার বাপরে দেখতে পারে নাই, কিন্তু তোমাগোর মাঝখানে বড় হইব, এটার থেকে আনন্দের আর কি আছে কও? তোমাগোর রক্ত তোমাগোর সাথে বড় হইব, এটার থেকে বেশি চাও আমার কাছে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাহলে আর কথা বারে লাভ নেই ভাবি, যাও তুমি ঘরে গিয়া এখনই তোমার জামাল কাপড় ব্যাগপত্র সব গুছিয়ে নাও। কালকে সকালবেলা আমরা আমার বাড়িতে চলে যাবো। তুমি জানো মা তোমার দেখলে খুব খুশি হইব, অনেক খুশি হইব। আর চোখের পানি মুছো, আর কোনোদিন তোমার কান্নাবো না, কথা দিলাম। ভাবি, কি দেখতেছো? এমনি করে দাঁড়ায় রইছো কেন? এবার এটা তো তোমার, দেখছো তুমি নাই দেখা চারদিকে কেমন জানি খালি খালি, সবাই মিলে তোমার লেগে অপেক্ষা করতেছে। সব ঘর চলো। আম্মা, আম্মা কই, জলদি আসো, দেখো কারে নিয়ে আসছি। কই তারা দেখা যায়, আমার মা আসছে।
মা তুমি আমার মাফ করে দিও মা, আমি অনেক বড় অন্যায় করছি। তোমার না বুঝে আমি অনেক কথা বলছি মা। আমি বুঝতে পারি নাই যে তুমি আমার ঘরের সম্মান রক্ষা করতেছিলা, তুমি নিজের সম্মানের দিকে তাকাও নাই মা। আমার তুমি মাফ করে দাও মা, আমার তুমি মাফ করে দাও। আমার সরি, আমি অনেক অন্যায় করছি। আমার মাফ করে দাও ভাবি। এখন থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আমার নাতি। বেন সাহেবা, আপনার বড় বৌমা আর আপনার নাতি তো ঘরে চলে আসলো, আপনার ছোট বৌমাকে কি এই শুক্রবারই পাঠিয়ে দিব নাকি? ঠিক আছে না, কালকে। CPVC যা সহ্য করে তীব্র গরম পানির প্রবাহ, তাই বাসাবাড়ির গিজার কিংবা কলকারখানায় ঠান্ডা বা গরম পানির লাইনে নিশ্চিন্তে ব্যবহার করুন এনপলি CPVC পাইপ অ্যান্ড ফিটিংস। এনপলি CPVC পাইপ সহ্য করে অসহ্য গরম।